হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে হলো ডে 20 আর আজকের দিনটা আমাদের সবার জন্য খুব স্পেশাল, কেন কি আজকে আমাদের বাড়িতে মায়ের পুজো হবে। তো গাইস, আমি তো উপোস করেছি, তো যারা যারা চা খাবে তাদের জন্য বিস্কিট নিয়ে যাচ্ছি ড্রাম থেকে বের করে। আর গাইস, আজকেও রান্নার রেসপন্সিবিলিটি মার উপরে, তো মা সব কিছু রান্না করবে বিকজ মা অনেক টেস্টি টেস্টি রান্না করে, তাই জন্য ঠাকুরের ভোগও মাই রান্না করবে। আর আমি তো এমনিতেও তাড়াতাড়ি উঠি আর তাড়াতাড়ি স্নান করি, তবে আজকে পুজো বলে আরও তাড়াতাড়ি উঠলাম। আর আমার স্নানও হয়ে গেছে, এবার কাপড়ও মেলে দিলাম সবার, আর পায়ে একটু আলতাও পরে নিলাম। তো এখন আমি নর্মাল ড্রেস পরেছি, পরে শাড়ি পরবো, কেন কি এখন তো অনেক কাজ করতে হবে তাই। আর এই যে দেখো, পাপা সাইকেল নিয়ে এসেছে বাজার থেকে, তো পাপা বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে, তবে লাউটা ভোগে দেওয়া হবে না, তাই রান্নাঘরে আলাদা করে রেখে দিয়েছি। আর এইদিকে দুই জাল মিলে একসাথে কাজ করছে। তো গাইস, এখন আমি গাছ থেকে ফুল পেড়ে নিচ্ছি, তারপর আরেকজনের বাড়িতেও যাব, ওখান থেকেও ফুল পেড়ে নিয়ে আসবো, কেন কি আজকে প্রচুর ফুল লাগবে পুজোতে। কি করছো? আর গাইস, আমরা এতজন মানুষ একসাথে থাকছি, তাই দেখে বাথরুম তো পুরো ভিড়, একজনের পরে একজন স্নানে যাচ্ছে। কি বলবো, ভালোই হয়েছে যে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, নাহলে এখন আমার লাইনে দাঁড়াতে হতো। এই কি করছো? ফুল পাচ্ছি, আজকে আমাদের বাড়িতে পুজো না, তাই ফুল পাচ্ছি। আচ্ছা। আর এই যে এইদিকে দেখো, জেঠিমনি সবজি কাটছে, ওইদিকে কুট্টি ভাই স্নানে আছে, আরো লাইনে অনেকজন দাঁড়িয়ে আছে। তোমার তো স্নান হয়ে গেছে, এবার তুমি পুজোর কাজে মাকে হেল্প করবে। ওইদিকে বড় জেঠিমনিও মাকে হেল্প করছে, আর মা রান্না করছে। এত কাজ আজকে যে কথাও বলতে পারছি না ভালো করে। তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। তোমরা কিন্তু ব্লগটা দেখো, ব্লগটা আমি তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। তো চলো এখন ফুল পাড়ি, তারপর আমার ওই বাড়িতে যেতে হবে ফুল পাড়ার জন্য। তো চলো, ভালো করে পুজোটা হয়ে যাক, আর সবার জন্য আমি প্রার্থনা করবো। তো গাইস, বৌদি ভাই ওদের ঘর থেকে অনেকগুলো ফুল পেড়ে দিল, এখন আমরা যাচ্ছি আরেকটা বাড়িতে, ওইখান থেকেও কিছু ফুল নিয়ে আসবো। আর এই যে দেখো ওদের ঠাকুর ঘর, তো ভাবলাম এখানে একবার প্রণাম করে যাই। আর এই যে দেখো, এই দাদাটা পুজো করে গোপাল সেবা করে। তো গাইস, আমাদের মায়ের সাজগোজ পুরো কমপ্লিট, বাস টিকলিটা অল্প তেরা হয়ে রয়েছে, তো আমি ঠিক করে দিলাম। আর মাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও, একদম ভুলো না কিন্তু। আর ওই দাদাটা আমাকে একটা সুন্দর ফুল দিয়েছে মায়ের চুলে লাগাবার জন্য, তো আমি লাগিয়ে দিলাম দেখো। আর এই ঘাগরাটা না মা অনলাইন থেকে অর্ডার করেছিল, তো মাকে কেমন লাগছে এই ঘাগরাটা পরে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে এইদিকে দেখো, রাধাকৃষ্ণ ঠাকুর আর দুইজন গোপু সোনা বসে আছে একসাথে, কি কিউট লাগছে না? আমার তো ভীষণ কিউট লাগছে। আর এই ড্রেসটা মা নিজের হাতে বানিয়েছে, উলের ড্রেস যেটা দেখছো তোমরা। আমার ডাইল সিদ্ধ বানাচ্ছি যে দেখছো না।
তো গাইস এটা এখন ধুয়ে রাখা হয়েছে শুকাবার জন্য। আর এখন অলরেডি 10টা বেজে গেছে, তো আর 1 ঘন্টা বাকি, পুরুত মশাইও চলে আসবে। আর এদিকে মা ডাল রান্না করছে, আর আমি এখন সবগুলো ফলকে ভালো করে ধুয়ে কেটে একটা প্লেটে সাজিয়ে নেব। আর দেখো গাইস এখন আমাদের ঘরের পেহেলবান ওরা এই বড় কড়াইটাকে একটা সাইডে নিয়ে যাবে। তো গাইস এটা বহুতই ডিফিকাল্ট টাস্ক, একটু যদি উল্টাপাল্টা হয়ে যায় ডাল পড়ে যেতে পারে। করছি তো হ্যাঁ, মাছ শাক কোথানো হচ্ছে এখন, ডাল হলো, 5 জাতের ভাজা হলো। তো গাইস এইদিকে এত সময় মা রান্না করছিল, এখন কুট্টি ভাইও রান্না করতে চলে এসেছে। আর এই দিকে দেখো বৌদিমণি সবজি কাটছে, একটা দিদাও এসেছে সবজি কাটার জন্য। এদিকে বড় জেঠুমণি গুড়ি কুটছে, আর এদিকে আমার হাজব্যান্ড ঠাকুর ঘরের কিছু কিছু কাজ করছে। আর এদিকে দেখো আমি সব ফল ভালো করে কেটে থালে সাজিয়ে নিয়েছি আর কলা পাতা দিয়ে ঢেকে রেখেছি। তো এখানে এখন একটা জেঠিমণি বাদাম ছুলছে আর আমার হাজবেন্ড চন্দন পিষছে। তারপর এখন আমরা দুজন মিলে খইগুলো ভাজছি, অনেকগুলো ধান আছে খইয়ে তাই। এখানে এখানে রেখে দাও, সাইডে কিচ্ছু হবে না। জল করতে দাও, পরে করে যাও থাকে বন্ধ হইল। দেখছলি শুট খলাস দি খোলাই জল দাও হাকুনিটা কি থাকবো। কিন্তু আমার দিস তাহলে দেখাইতে লাগবে না নিয়ারিকার মাথায় ওটা বাড়ি গিয়ে কিটা করছে ও কলেজ দিয়ে জল দাও। তো গাইস এখন আমার একটা জেঠুমণি এসেছে, সেজো জেঠুমণি, ওই যে বাইরে বসে আছে বারান্দায়, দেখতেই পারছো। এগুলো যাইব নি জল ফেলাই দিন এই সানার জলটা না ফেলাই লইব খাইবালে। আর এইদিকে পুরুত মশাইও চলে এসেছে আর আমাদের রান্নাও মোটামুটি কমপ্লিট। তো চলো এখন পুজো স্টার্ট হবে। তো গাইস এখন আমি মিষ্টিগুলো সুন্দর করে থালে সাজিয়ে নেব। আগে সাজায় নেই, তার কারণ হচ্ছে পিঁপড়ে নেইলে বেরিয়ে নিত। কাকিমানি আজকে বহুত কাজ করছে। মার নামে রবি একটা থাকো না, আমিও দেবো তোমার দুলাই দিব। আটটা দাও আমাকে
ওই যে ঠাকুর পেপার ওদিকে চালু দিয়ে চালু আমরা ঘরে দুই বলবার নাকি তোমার ঠাকুর না সেইটা তখন ঠাকুরের লাগতো আমরা রাখো ঠাকুরনি জায়গা না না সাই যাই জানা না ও সাইতা ও তুমি সাইলাও টাইম দিরা ঠাকুরতে সাইতাই ও ওইটা ইয়ারে দাও এগুলিও জ্বালাইবা আমারটাও জ্বালাইবা এটা তোমার মার জ্বালাইবা এটি আমার জ্বালাইবা বা মা বাবার ওখানে জ্বালাইবা আজ তো কন্যা লাগাই দেও বুকটি লাগাই দেও আর উন্নত ওই কইব অন্য আছে ও অন্য কোনো হলে তো খালি মনে হবে মানে আচ্ছা কুচ্চু তো করো না ও দেখতে দেবে আমি তো আগে নি কথা দেই আমি তো ইউন বলি ও আচ্ছা তো কিচ্ছুই তো না কিচ্ছুই তো না এটা তো ঠাকুরের দিয়া আচ্ছা শুনো নিমটা দেব এখানে আনো কিছু তোমার তো বলি আচ্ছা এখানে আনো না তোমার কইছে নামাইবার কথা বাকি এই যে তো গাইস আমি রেডি হয়ে গেছি, এখন বনু রেডি হচ্ছে। Oh, dah ni siapa ta? Anak mata ya. আর এখন তো বাজারের খানা যেটা এটা নষ্ট হয়ে গেছে। ওই ওই খালে কলা পাতা নিয়ে আজকে কি তো হইল
কিতা করব আপনার কাছে দিতে হবে তো তুমি কাশি নিয়ে নাও জেঠিমনিকে ইয়ে দিয়ে দাও। তো গাইস এখন ভোগ লাগানো হয়েছে। আগে বাবার থেকে বলতাম মিটার বা যে কোনো খান থেকে বাবা দেখি ভালো লাগবে দুইবারই নেও না এটাতে লবণ আর কোনোদিনও করতে পারলাম থালিটাই ডালে দাও ডালিয়া খালি সালাটাই আলাদা হইলাম মুখ রেডি হইতো তো লবণটা কম মিশলা তরকারি দিল এটা কি শুট করলেন লেবুর বাটিটা দিও মরিচ ডাল শুট করেছি। ইয়ে করো প্লেট ইয়ে করে রেডি করবে हमारे में तो थोड़ा ओए দেখ ব্যাংকো বই যাও একলগে প্রণাম করিয়া ও তারা দেওয়ার তিন আইও ও দুইটা দাও তারা ভালো মিষ্টি করছে
আরে একদিন দেখা হয়েছে বাজারও আরে মামুনদা মারানোর পরে ও আই দেখলাম বাজারও দেখা হয়েছে কিছু খালি বালা আর তুই দেখো কিছু আসছি ভাই আর কিতাব জোড়ে মেঘ দে ওই যে কোন নবীটা কেন আমি কিছু না যারা খালি বলে বদল ভাও বদল বাবা একটা ওয়ান টাইম ওরে ঘুরে লাগি পুষাত লইছে আইছো দি ওই দিলাও ওয়ান টাইম নিও তালো লো আমি তালো লই এই তারা করতে তালো লো তাল নাই নিও তাহলে ওই যে এখানে সামনে ওই যে তারা তারা আমি আপনি আপনি খাও আমরা ইউয়ার ছুট না নিব তারা নো সামনে লাগাইছে ও তো কই আইতা বইয়া দেব না পুচকু পুচকু হ্যাঁ আমি ভিডিও করছি তোমাকে একটু করি পান খাও তুমি যাও যাও জেঠুমনির কাছে যাও জল ছিটা দেবে কি দেবে তো গাইস এখন বৌদি ভাই পুচকু আর বনু প্রসাদ খেতে বসে পড়েছে আর আজকে দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে প্রসাদ খাওয়ার জন্য তো ভালোই হলো আর পাপ্পাকে দেখো ধুতি পরেছে আজকে তো পাপ্পাকে ধুতি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এইদিকে পাপ্পার কাকুর খাওয়া দাওয়া শেষ তো এখন ঘরে চলে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে আর আজকে তো পাশের বাড়ির কাকিমণি জেঠিমণি সবাই আমাদেরকে অনেক হেল্প করছে আর এখন বৌদিমণিকে বৌদিমণির মানে মামা শ্বশুর কলা দেবে তো এই নিয়মটা আগে করা হয় নাই তাই আজকে করা হচ্ছে কলা দিবা আর দক্ষিণা দিবা কলার লাগে দক্ষিণা দিবা ঠাকুর আনতে দেখতে দক্ষিণা দিবা কলা কো রাখা রাখতা তুলো হ্যাঁ দাদা কইরা রসে মাকো যে তোর মামলা মো খাবো গাড়ি তো তোর মামলা ইলা না ওর খাবো মাই জানা নেই ওটাই মিঠাই নিলো আবার বক্তি আমি আবার বক্তি দেব নিয়ম যেটা কোনটা দেব এটা বুঝেনি দেব ওনা গাইস বুঝলাম আর তুই রে হয় জমা করে খাওয়া যাওয়া যায়নি না এদিকে পারতা না আমরা বাবাই টুকটুক কোন সময় যাইব কি জানি ও বাড়ি টুকটুক কারণ আছে আইসা যাচ্ছে যাইব কোন সময় একটু বই না আমি ঠিক আছে দেওয়ার ফালার পর কুটি ভাই আর কুটি ভাই ছাগল আসে যাবেন কি দিকে
প্রণাম করার জন্য ডাকছে তোমাকে। ইবা দিতে পারতো না, ইবা কইছে ওবাই যাও, ইবা নাই, রাস্তা নাই, নাই 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 নাই। আর গাইস যারা আসছে ওরা তো প্রসাদ খেয়ে যাচ্ছেই, আর যারা আসেনি, ধরো অনেক বুড়া মানুষ আছে যারা আসতে পারেনি, তাদের জন্য আমরা প্রসাদ দিয়ে দিচ্ছি। তাকাও তাহলে টাটা টাটা টাটা। আর জানো গাইস এখন কি হয়েছিল, তো বরযাত্রী খাওয়া শেষ, তো আমার হাজবেন্ড ভাবলো বরযাত্রীর থালটা আমার হাজবেন্ড নিয়ে যাবে, তো বরযাত্রী কিছুতেই দিচ্ছিল না, তারপর টেনে টুনে আমার হাজবেন্ড নিয়ে গেছে থালটা। খালি বুঝছো নে একটু খাওয়া মুখের পরে পরে ছাড়বা তারা মানুষ खाता पीता घर से তো গাইস প্রসাদের মেনুটা একবার বলে দেই। ফল প্রসাদই তো আছেই, তারপর মিষ্টি, খই চিরা মাখা মানে নবিদ, মাখা প্রসাদ, খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, পাঁপড় আর লেবু তো আছেই, তার সাথে টমেটোর চাটনি, পনির তরকারি, আর শেষ পাতে হয়েছে গিয়ে পায়েস। তো গাইস সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো ওখানে আমরা সন্ধ্যাবাতি দিয়ে দেবো সবাই মিলে। মন থেকে দিতাছে আমরা বাড়িতে আইছে এমনি তো আইতে পারতো যে পূজা দিয়া প্রসাদ খাই হই এখানে না আবার লয়ে আইছে বাইনা করে লেগে তা দেওন লাগে এটা তো না আমার বানাও বদল করে তো গাইস এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আর এখন আমরা সবাই মিলে গল্প করব। আর আজকের লুকটা তো ভালো করে শেয়ারও করতে পারলাম না তোমাদের সাথে, তার জন্য সরি বলছি আমি। ভগবানের মর্জি তো আসিল ঠিক, কিন্তু আমরা তো সাই না একদম হ্যাঁ আসছি, 1 মিনিট আসছি তো। আমরা দরবার ভিডিও বাজাইবো, আমি দরবার করি না, জল ভরে দরবার করে। তো গাইস সেজুরেটুমিনি আসার সময় বনুর জন্য চকলেট নিয়ে এসেছিল, আর বনু চকলেটটা খাওয়ার জন্য আমাকে পাগল করে নিচ্ছিল, বিকজ চকলেটটা আমার কাছে ছিল এত সময়, ও পোস্ট করেছিল তখন, তাই আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। এটা একটু হাতা দিয়ে দিলাম। ওই দিকে একটা ওই তো ওই আলু ভাজা আছে।
কিছু নেই, আলু বাজারে হাত আমি রাখছিলাম। তো গাইস এখন রাত্রের জন্য আবার প্রসাদ মাখা হচ্ছে। দেখি অনেক তো লাগতো না নানি রান্না করতে পারি আপনার রান্না করো। এটাই তো মাখাবো খাবে, এই জন্যই তো টেস্ট হয়। পায়েস পায়েস কি জানি পায়েস তো জানি না ঢালে ঢালে নাও খানাটা দূরে রাখো। আমি চেষ্টা হলো তো না, এটাই লাগবো আমি। সব নিজ 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 করে ফালাই দিবা। হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি জিউ বাই 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 আস্তে আস্তে চালানি বাবা কুয়াশা দেখতে না পড়ে। বাইরে কি হচ্ছে আমরা হলো না হলো না বললে না পুরো হাতা বলিও না। তো গাইস সারাদিন পরিশ্রম করার পর সবাই টায়ার্ড হয়ে গেছে, তো এখন সবাই রেস্ট নিবে। আর কি বলবো, জানি না কখন ঘুমোবো, বিকজ এখানে গল্প চলছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আই হোপ তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।